আর বাড়ি আমার মদিনা। আমার টাকা পয়সা দেবে না তো তোমরা আল্লাহর জান্নাত পাবে না। যখন এমন কথা বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, আর যদি না তোমরা আমার টাকা পয়সা দাও তাহলে তোমরা কেউ আল্লাহর জান্নাত পাবে না। তখন পাড়ার মা বোনেরা ভাবছে, বাপ রে বাপ, নবীর বেটি মা ফতেমা সেই মদিনা থেকে আমাদের এই পাড়াতে এসছে, দৌয়ের ব্যাগ ভরে দাও। তো এরকম করে একটা ব্যাগ ভরে গেল। তো পাশের পাড়ায় গিয়ে মেয়ে ফকির আবার ওয়াজ চালু করে দিল। কেমন ওয়াজ? আমি নবীর বেটি ফতেমা, আর বাড়ি আমার মদিনা, আমার টাকা পয়সা দেবে না তো তোমাদের ছেলে পুলে বাঁচবে না। যখন এমন কথা বলছে, নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, আর যদি না আমার টাকা পয়সা দাও তোমার ওই একটা ছেলে সে আর বাঁচবে না। তখন পাড়ার মা বোনেরা ভাবছে, ফতেমা আমাদের বাড়ি এসছে অত দূর থেকে, আর আমার একটাই মাত্র ছেলে, যদি মারা যায় তাহলে কার নিয়ে সংসার, কার নিয়ে কি করব? দাও এর ব্যাগ ভরে দাও। তো ছেলে ফকিরদের তো ফলো নিচ্ছে, ছেলে ফকির সব দেখছে আর মনে মনে ভাবছে, ও ফতেমা তোমার এই কারবার, পাশের পাড়ায় তুমি চলো, তোমার আমি ধরবো। তো পাশের পাড়ায় এখন মেয়ে ফকির আবার গিয়ে ওয়াজ চালু করছে। কেমন? আমি নবীর বেটি ফতেমা, আর বাড়ি আমার মদিনা, আমার টাকা পয়সা দেবে না তো তোমাদের ঘরের বালা মুসিবত যাবে না। যখন এমন কথা বলছে, তখন ছেলে ফকির মেয়ে ফকিরের পাশে গিয়ে বলছে, আমি নবীর জামাতা হজরত আলী, জামাতা মানে জামাই, বলছে আমি নবীর জামাই হজরত আলী, আর ও ফতেমা তুই কোথায় ছিলি, আর এখানে তুই কেমন করে ওয়াজ করতে এলি? যখন এমন কথা বলছে, তখন মেয়ে ফকির বলছে, ও বাবা তুমি আবার কে, চুপ করো চুপ করো, দুজনের অর্ধেক অর্ধেক। বর্তমানে ফকিররা আবার অর্ধেক অর্ধেক করে। তো যাই হোক, এখন আপনাদের সম্মুখে আমি একটি কালাম পরিবেশন করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে একটা ডিজিটাল রোগ বার হয়েছে। কী রোগ আপনারা কি জানেন? হ্যাঁ, জানেন না? বর্তমানে এখন একটা বিরাট ভাইরাল রোগ বার হয়েছে। কী রোগ? ফেসবুক। এই ফেসবুক নিয়ে আমার মা বোনেরা বলো বা আমার দাদা ভাবিরা বলো, সকলেই এই ফেসবুক নিয়ে বহুত মাতামাতি। রাত 1টা 2টো 3টে পর্যন্ত ফেসবুকের মেসেঞ্জারে হাই সোনা আর আই লাভ ইউ চলে যাচ্ছে, রাত 1টা থেকে 3টে পর্যন্ত। তো এই ফেসবুক নিয়ে আমি এবং আমার দাদা আবদুল্লাহ দাদা একটি কালাম পরিবেশন করব, একেবারে নতুন কালাম, আপনারা শুনবেন। হ্যালো। ইন্টারনেটে দেখো ঘেটে সকলে, আছে মেতে ফেসবুক, মহাসুখ হলো তার নাম। ইন্টারনেটে দেখো ঘেটে সকলে, আছে মেতে ফেসবুক, মহাসুখ হলো তার নাম। বাবা মা নানা নানি সকলে, বন্ধু জানি মূর্খ পণ্ডিতের জ্ঞানী যোগাযোগ মাধ্যম। ইন্টারনেটে দেখো ঘেটে সকলে, আছে মেতে ফেসবুক, মহাসুখ হলো তার নাম। বাবা মা নানা নানি সকলে, বন্ধু জানি মূর্খ পণ্ডিতের জ্ঞানী যোগাযোগ মাধ্যম। তারপর যে যা ভাবে ভাবুক যায় আসে না, ডিজিটাল যুগে কলি জামানা। আঙ্গো দেশে আঙ্গো দেশে আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না, আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না, আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না, আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। ইন্টারনেটে দেখো ঘেটে সকলে, আছে মেতে ফেসবুক, মহাসুখ হলো তার নাম। বাবা মা নানা নানি সকলে, বন্ধু জানি মূর্খ পণ্ডিতের জ্ঞানী যোগাযোগ মাধ্যম। যে যা ভাবে ভাবুক যায় আসে না, ডিজিটাল যুগে কলি জামানা। আঙ্গো দেশে আঙ্গো দেশে আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না, আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না, আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না, আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। মা বলে সন্ধ্যা হলো পড়তে বছরা, তারপর আর ছেলে বলে টেটাস দেব মা তুই দাঁড়া। মা বলে সন্ধ্যা হলো পড়তে বছরা, ছেলে বলে টেটাস দেব মা তুই দাঁড়া। সবাই করে লাইক কমেন্ট, সবাই করে লাইক কমেন্ট, কেউ করে সেই আর কথা সত্য। আর খোকা বলে সবার সাথে করি যে পেয়ার। মেয়ে সেজে ছেলেরা ফেকি আইডি চালায়, আর বকাটে ছেলে কত তাতে ধরা খায়। দুজনে পুরুষ কিন্তু নারী তো কেউ নয়, এইভাবে একে অপরের প্রেম হয়।
এই ফেসবুকের ফাঁদে পড়ে কাঁদে ময়না। আঙ্গো দেশে আঙ্গো দেশে আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। 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 সারাক্ষণ ফেসবুকে কাটে সময় মোর, চ্যাটিং করতে করতে রাতে হয়ে যায় ভোর। হাসি কান্না তামাশা হাসি কান্না তামাশা কত বিনোদন, ফেসবুক কারে কোটি মানুষের মন। লজ্জা নারী ভূষণ নিয় চোখে রে, দুনিয়ার পাপ তাই যাই রে বেড়ে। লজ্জা নারী ভূষণ নিয় চোখে রে, দুনিয়ার পাপ তাই যাই রে বেড়ে। ওই কচি কাঁচা বাপ চাচা বন্ধু হয় মামা। আঙ্গো দেশে আঙ্গো দেশে আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। 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 তারপর 60 বছরের আবুল চাচা, সে এখন ফেসবুকে নিজের এডিট করা পিক সে এখন ফেসবুকে ছেড়ে দিয়ে বারবার শুধু প্রোফাইলে ঢুকে দেখছে আমার নুরাঙ্গিনা ভাবি কমেন্ট করলো নাকি ফজলু ভাবি কমেন্ট করলো। আবুল চাচা ফেসবুকে একটা পোস্ট করে বলছে সেই সাথ। আরও কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। 60 বছরের দেখিয়া আবুল চাচা, এডিট করা পিক তার গমদারি চাচা। 60 বছরের দেখিয়া আবুল চাচা, এডিট করা পিক তার গমদারি চাচা। ফেসবুকে পোস্ট করে তারই ছবি, আরে বারে বারে দেখে কমেন্ট করে কোন ভাবি। আরে ভাবি তো নয় সে থুপথুপে বুড়ি, আরে মেসেঞ্জারে বলে আমার বয়সটা 20। ভাবির সে থুপথুপে বুড়ি, সে মেসেঞ্জারে বলছে হাই সোনা আমার বয়সটা এখন 20। আরে ভাবি তো নয় সে থুপথুপে বুড়ি, আরে মেসেঞ্জারে বলে আমার বয়সটা 20। এইভাবে ফেসবুকে চলে রে ভেজাল, যেমন বুনওল তার বাগাতে তুল। এ মেহান্নান বলে সাবধান এমন হইও না। আঙ্গো দেশে আঙ্গো দেশে আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। 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 ইন্টারনেটে দেখো ঘেটে সকলে আছে মেতে ফেসবুক, মহাসুখ হলো তার নাম। বাবা মা নানা নানি সকলে বন্ধু জানে মূর্খ পণ্ডিতের জ্ঞানী যোগাযোগ মাধ্যম। যে যা ভাবে ভাবুক যায় আসে না, ডিজিটাল যুগে কলি জামানা। আঙ্গো দেশে আঙ্গো দেশে আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। আঙ্গো দেশে ফেসবুক আছে তোমরা জানো না। তো শুনলেন তো, ছোট্ট করে আরও একটি কালাম পরিবেশন করব, তারপরে ঝগড়ার কালাম হবে ইনশাল্লাহ। তো ফজরে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কেমন করে, ফজরের কত গুরুত্ব, সেই উদ্দেশ্য করে কবি বলছে শুনবেন। ফজরে মুয়াজ্জিন ডাকে, ফজরে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কেমন করে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ঘুমে মগ্ন থাকি। এবারে শয়তান আমাদের কানে টয়লেট ফিরে দিয়ে পালায়, বলে তুই আরো ঘুমো। তো ফজরের কত গুরুত্ব কবি বলছে শুনুন। ফজরে মুয়াজ্জিন ডাকে, ফজরে মুয়াজ্জিন ডাকে, আর পাওনি কি তুমি খবর। হয়তো তোমার হতে পারে জোহরে কবর। হয়তো তোমার হতে পারে জোহরে কবর। ওই ফজরে মুয়াজ্জিন ডাকে, ফজরে মুয়াজ্জিন ডাকে,
ডাকে আর পাওনি কি তুমি খবর হয়তো তোমার হতে পারে জোহরে কবর হাড়ার মাংসে গড়া মানুষ নেই রে কোনো বিশ্বাস আর এক পলকে হয়তো তুমি হতে পারো লাশ মুমিন হতে পারো লাশ ওই হাড়ার মাংসে গড়া মানুষ নেই রে কোনো বিশ্বাস আর এক পলকে হয়তো তুমি হতে পারো লাশ মুমিন হতে পারো লাশ ওই রং তামাশার মায়া জালে ও রং তামাশার মায়া জালে হয়ে আছে বিভোর হয়তো তোমার হতে পারে জোহরে কবর তারপর এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে কিন্তু আমরা ঠিক মতো আমরা 1 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি না যদি এই দুনিয়ার বুকে যদি আমরা 1 ওয়াক্ত নামাজ যদি আমরা কাজা করি তাহলে সেখানে আমাদের 80 হোপ্পা দোজক আমাদের সাজা হবে আরো কত কি হবে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনবেন 1 ওয়াক্ত নামাজ যদি করো তুমি কাজা আর 80 হোপ্পা দোজক সেটাই হবে তোমার সাজা মুমিন হবে তোমার সাজা ওই 1 ওয়াক্ত নামাজ যদি করো তুমি কাজা 80 হোপ্পা দোজক সেটাই হবে তোমার সাজা মুমিন হবে তোমার সাজা আর বেনামাজি এতই ভয়ঙ্কর বনে শুয়োরও ওই বেনামাজির সাথে হাসর করতে চায় না তাই কবি বলছে ওই বেনামাজির সাথে হাসর ও বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়োর হয়তো তোমার হতে পারে জোহরে কবর তারপর আমরা এই দুনিয়াতে আমরা মানুষ আমরা শুধু দৌলাতের পিছনে ছুটি যেখানে টাকা আমরা সেখানে তো সেই দৌলত কি বলছে শুনবেন ওই দৌলত বলে আমি বেকার সামনে আমার আলো আর জানিস না রে বোকা মানুষ ভিতরেতে কালো আমার ভিতরেতে কালো ওই দৌলত বলে আমি বেকার সামনে আমার আলো জানিস না রে বোকা মানুষ ভিতরেতে কালো আমার ভিতরেতে কালো আমার প্রেমে আন্ধা হয়ে ও তোরা আমার প্রেমে আন্ধা হয়ে কাটালি তোরা জীবন ভোর হয়তো তোমার হতে পারে জোহরে কবর তারপর সর্বশেষ ছন্দে কবির নামের মাধ্যমে কবি কি বলছে শুনবেন এ মেহান্না নামল ঈমান তোমার শূন্য খাতা আর কবর যে কত ভয়ঙ্কর বুঝবে গেলে সেথা তুমি বুঝবে গেলে সেথা এ মেহান্নান আমল ঈমান তোমার শূন্য খাতা আর ওই খবর যে কত ভয়ঙ্কর বুঝবে গেলে সেটা তুমি বুঝবে গেলে সেটা কেন হাড্ডি ফিসে মাটিতে মিশে ও তোর হাড্ডি
আখি পিষে মাটিতে মিশে ভাঙবে বুকের পাঁজর। হয়তো তোমার হতে পারে জোহরে কবর। ফজরে মুয়াজ্জিন ডাকে আর পাওনি কি তুমি খবর। হয়তো তোমার হতে পারে জোহরে কবর। ঝগড়া